নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ ভারতীয় শেয়ার বাজারে দারুণ একটা দিন কেটেছে। সেন্সেক্স, এনএফটি, ব্যাংক নিফটি তিনটেই ইন্ডেক্স আজ বুলিশ মোডে ছিল। বাজার শুরু থেকেই অ্যাক্টিভ ছিল, কিন্তু মাঝখানে হালকা ডাউনও চলে গেছিল। সবাই ভাবছিল আজ তো প্রফিট বুকিং এর দিন, কিন্তু শেষ পর্যন্ত মার্কেট রিকভারি করে আর দিনের শেষে দেখা গেল পুরো বাজারই সবুজে ক্লোজিং করেছে। আন্তর্জাতিক দিক থেকে কিছুটা নেগেটিভ পরিস্থিতি ছিল। এশিয়ার বাজার ডাউন সিগন্যাল দিলেও ভারতীয় বাজার কোনো রিয়্যাক্ট না করে এগিয়ে যাচ্ছে। এবার মনে হতে পারে 3-4 দিন আগেই তো মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল, হঠাৎ কি এমন হলো যে মার্কেট এত দৌড়াচ্ছে? এর প্রধান কারণ হলো এফআইআই মানে বিদেশি ইনভেস্টররা জানুয়ারি মাসে সমস্ত প্রফিট বুকিং করে ইন্ডিয়া থেকে বেরিয়ে চায়নার হ্যাংসেং মার্কেটে ইনভেস্ট করেছিল। কিন্তু যেই ডোনাল্ড ট্রাম্প চায়নার ওপর 3 দিন আগেই 100% ট্যারিফ লাগানোর কথা বলেছে, চায়নার ইন্ডেক্স 2% ডাউন খেয়ে গেছে। তাই এখন বিদেশি ইনভেস্টররা চায়না থেকে সমস্ত টাকা তুলে আবার ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করছে, যার জন্য এই বুল র্যালি দেখা যাচ্ছে আমাদের মার্কেটে। আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা কি হচ্ছে এখন। আজ এনএফটি 50 ওপেন হয়েছিল প্রায় 25,552 লেভেলে, এরপর ধাপে ধাপে উপরে উঠেছে। ইন্টারডেতে হাই গেছে 25,777 এবং লো গেছে 25,569। তারপর কিছুটা রিকভারি করে বন্ধ হয়েছে 25,709 লেভেলে, 124 পয়েন্ট চড়ে বন্ধ হয়েছে। সেন্সেক্স 484 পয়েন্ট চড়ে ক্লোজ করেছে 83,952 লেভেলে। ব্যাংক নিফটি 57,713 লেভেলে বন্ধ হয়েছে 290 পয়েন্ট চড়ে। বর্ডার মার্কেটও মিক্স ছিল, 2,555টি শেয়ার চড়েছে, 4,766টি শেয়ার নেমেছে। চড়েছে কম, ডাউন খেয়েছে বেশি। আজকের বাজারের পছন্দের সেক্টরগুলোর মধ্যে ছিল ব্যাংকিং, কনজিউমার, এফএমসিজি ইত্যাদি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি নতুন রেজাল্টের অপেক্ষার আগেই চড়ে গেছে, আর যেগুলোতে চাপ ছিল ইনফোসিস, উইপ্রো ও কয়েকটি আইটি কোম্পানি আজ নেগেটিভ রিটার্ন দিয়েছে। এনএফটি 50 টপে ছিল আজ এশিয়ান পেন্টস 4.07% আপ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2.43% আপ, ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট 2.33% আপ, ভারতী এয়ারটেল 2.27% চড়ে বন্ধ হয়েছে। এনএফটি টপ লুজারের মধ্যে ছিল উইপ্রো 5.09% ডাউন, ইনফোসিস 2.07% ডাউন, এইচসিএল টেকনোলজিস 1.90% ডাউন, ইটারনাল 1.49% ডাউনে ক্লোজিং দিয়েছে। লার্জ ক্যাপের মধ্যে টপে ছিল আজ আদানি পাওয়ার 5.47% চড়েছে, এশিয়ান পেন্টস 4.07% আপ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2.43% আপ, ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট 2.33% চড়ে বন্ধ হয়েছে। আর লার্জ ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল আজ উইপ্রো, সুইগি 3.62% ডাউন, সম্বর্ধনা মাদারসন 2.40% ডাউন, আদানি গ্রিন এনার্জি 2.23% ডাউনে ক্লোজিং করেছে। আজ মিড ক্যাপের টপে ছিল ভারতী হেক্সাকম 3.76% আপ, র্যাডিকো খাইতান 3.69% আপ, লরাস ল্যাব 3.12% আপ, নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট 2.94% চড়ে বন্ধ হয়েছে। মিড ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার 3.80% ডাউন, ইয়েস ব্যাংক 3.76% ডাউন, মেফাসিস 3.23% ডাউন, পিবি ফাইনটেক 2.61% ডাউনে ক্লোজিং দিয়েছে। স্মল ক্যাপের টপে ছিল আজ ওয়ারপুল অফ ইন্ডিয়া 11.84% আপ, অ্যাকুটাস কেমিক্যালস 6.02% আপ, বোম্বে বুমরা ট্রেডিং 5.93% আপ, ফোর্স মোটরস 5.67% চড়ে বন্ধ হয়েছে। আজ স্মল ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ 7.43% ডাউন, অনুপম রসায়ন ইন্ডিয়া 5.46% ডাউন, জিন্ডাল এসএডব্লিউ 5.29% ডাউন, ইলাইটকয়েন ইন্টারন্যাশনাল 4.99% ডাউনে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি টপে ছিল আজ হিন্দুস্তান ব্যাংক 1.56% আপ, আইসিআইসিআই ব্যাংক 1.36% আপ, এইচডিএফসি ব্যাংক 0.82% আপ, অ্যাক্সিস ব্যাংক 0.33% চড়ে বন্ধ হয়েছে। আর যেসব ব্যাংকে প্রফিট বুকিং হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2.08% ডাউন, কানাড়া ব্যাংক 1.48% ডাউন, ফেডারেল ব্যাংক 0.99% ডাউন, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক 0.76% নেমেছে। আজকে যে স্টকটা সব থেকে ভালো চড়েছে, নিউরেকা 19.30% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। হাইব্রিড ফাইন্যান্সিয়াল সার্ভিস, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, ওয়ারপুল অফ ইন্ডিয়া এরা আজ ভালো রিটার্ন দিয়েছে। অন্যদিকে যে স্টকগুলো আজ ক্র্যাশ করেছে, ধুনশ্রী ভেঞ্চার্স 19.49% ডাউন, তারপর ধুনশ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ম্যাগেলনিক ক্লাউড, এবি কটস্পিন ইন্ডিয়া এরা আজ অনেক নেগেটিভ রিটার্ন দিয়েছে। আজকের ক্লোজ অনুযায়ী এনএফটির রেজিস্ট্যান্স সিরিজ হতে পারে 25,750, 25,800 জোনে। সাপোর্ট হিসাবে গুরুত্বপূর্ণ থাকবে 25,600, 25,550, 25,500। আজ বিদেশি ইনভেস্টরদের মনোভাব ছিল বেশ পজিটিভ। ভিডিও শুরুতেই তো বললাম তারা এখন ইন্ডিয়ান
মার্কেটে ইনভেস্টমেন্ট করছে। এফআইআই কাজ করছে বাজারে পজিটিভ ইনফ্লো হিসাবে এবং ডিআইআইরাও সেটি ঠিকমতো ফলো করছে। গ্লোবাল মার্কেট থেকে বড় কোনো নেগেটিভ শক আসেনি ইন্ডিয়ার জন্য। স্টক মার্কেটে এই সপ্তাহটা খুব ভালো কেটেছে, বলতে গেলে সবাইকেই স্টক মার্কেট দিওয়ালি গিফট দিয়েছে। দেখা যাক নেক্সট উইকে কি হয়। এখন তো রেজাল্ট সিজন চলছে, Q2 রেজাল্ট যার ভালো আসবে সে স্টক চড়বে, আর রেজাল্ট খারাপ হবে সে তো ডাউন খাবেই। আজ ভারতীয় বাজার নতুন মোমেন্টাম পেয়েছে। যদি আগামীকালও এইরকম শক্তি বজায় থাকে তাহলে এনএফটি 25,750 থেকে 25,800 লেভেল ক্রস করতে পারবে বলে আশা করা যেতে পারে। কিন্তু 3 দিন ধরে মার্কেট চড়ছে, এবার প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনাটাও বেড়ে গেছে, তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে। আগামীকাল বিশেষ নজর থাকবে ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর Q2 রেজাল্টের ওপর, তার ওপর বেস করে মার্কেট প্রভাব ফেলবে। কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাপোর্ট করবে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।